আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি কখনো একা বসে ভেবেছেন আমার জীবনসঙ্গী কোথায়, কবে তার সাথে আমার দেখা হবে, কেন আমার জীবনের সঠিক মানুষটা আসছে না? এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়। আমরা দোয়া করি, ধৈর্য ধরি, কিন্তু মাঝে মাঝে অস্থির হয়ে যাই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যাকে নির্বাচন করে রেখেছেন তার জন্য আগে আমাদের নিজেকে প্রস্তুত করছেন? বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, এটি একটি পবিত্র দায়িত্ব, আর আল্লাহ চান আমরা যেন এই দায়িত্ব পালনের জন্য সর্বোত্তমভাবে প্রস্তুত হই। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে মহান আল্লাহ আপনাকে আপনার ভাবী জীবনসঙ্গীর জন্য প্রস্তুত করছেন। এই লক্ষণগুলো কোনো জাদু বা ভবিষ্যৎবাণী নয়, বরং এগুলো আপনার আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উন্নতির চিহ্ন। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ, নিজের ভেতরে প্রশান্তি এবং অতীত থেকে মুক্তি। প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণটি হল আপনার নিজের ভেতরে এক গভীর প্রশান্তি এবং আত্মগ্রহণযোগ্যতা চলে আসা। এর মানে কি? এর মানে হল আপনি আপনার অতীতকে নিয়ে আর অনুশোচনা করেন না। অতীতে ঘটে যাওয়া কোনো ভুল সম্পর্ক, কোনো কষ্ট বা ব্যর্থতা আপনাকে আর আগের মতো কষ্ট দেয় না। আপনি বুঝতে পারেন যে ওগুলো ছিল আপনার জীবনের শিক্ষা, আপনার বেড়ে ওঠার অংশ। আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এবং আপনিও নিজেকে ক্ষমা করতে শিখেছেন। দেখুন, যতক্ষণ আমরা অতীতের বোঝা বয়ে বেড়াই ততক্ষণ আমরা নতুন কোনো সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারি না। আল্লাহ চান আপনার হৃদয়টা পবিত্র এবং ভারমুক্ত হোক। যখন আপনি একা থেকেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে শিখবেন, যখন আপনার সুখের জন্য অন্য কোনো মানুষের উপর নির্ভরতা কমে আসবে, তখন বুঝবেন আপনি মানসিকভাবে শক্তিশালী হচ্ছেন। এই পর্যায়ে এসে আপনি অনুভব করবেন একাধিকবার মনে হবে না আমার একজন সঙ্গী দরকার, না হলে আমি অসম্পূর্ণ, বরং মনে হবে আমি আল্লাহর সাথে সম্পূর্ণ, এবং একজন সঙ্গী হলে তা হবে আল্লাহর পক্ষ থেকে একটি সুন্দর উপহার। নিজের যত্ন নিতে শুরু করবেন। আপনি নিজের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন, কারণ আপনি নিজেকে আল্লাহর একটি আমানত হিসেবে ভালোবাসতে শুরু করেছেন। অন্যের প্রতি ঈর্ষা কমে যাবে। যখন দেখবেন আপনার বন্ধু বা আত্মীয়দের বিয়ে হয়ে যাচ্ছে, তখন আপনার মনে হিংসা বা হতাশা কাজ করবে না, বরং আপনি তাদের জন্য মন থেকে দোয়া করবেন এবং নিজের সঠিক সময়ের অপেক্ষা করবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি খুঁজে পায়, তখন দুনিয়ার কোনো অপূর্ণতা আপনাকে অস্থির করতে পারে না। এটাই প্রস্তুতির প্রথম ধাপ। আপনি এমন এক স্থির সমুদ্রে পরিণত হচ্ছেন যেখানে একটি সুন্দর জাহাজ, মানে আপনার জীবনসঙ্গী, এসে নোঙর করতে পারে। দ্বিতীয় লক্ষণ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া। দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে যাওয়া। একটু ভেবে দেখুন, আপনার দোয়ার ধরন কি বদলে গেছে? আগে হয়তো আপনি শুধু বলতেন, হে আল্লাহ, আমাকে একজন ভালো জীবনসঙ্গী দাও, কিন্তু এখন কি আপনার দোয়াটা এমন হয়েছে, হে আল্লাহ, আমাকে এমন একজন মানুষ হিসেবে কবুল করো যাকে তুমি একজন নেককার জীবনসঙ্গীর জন্য যোগ্য মনে করো। হে আল্লাহ, আমাকে তোমার আরও নিকটবর্তী করে দাও। যখন আল্লাহ আপনাকে কারোর জন্য প্রস্তুত করেন, তিনি সবার আগে আপনার সম্পর্কটা নিজের সাথে মজবুত করে দেন, কারণ তিনি জানেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে সে তার সঙ্গীর সাথেও সম্পর্ক ঠিক রাখতে পারবে। এই পর্যায়ে আপনি যা যা অনুভব করতে পারেন: তাহাজ্জুদের প্রতি আকর্ষণ। আপনার রাতের ঘুম ভেঙে যাবে শুধু আল্লাহর সাথে একান্তে কথা বলার জন্য। তাহাজ্জুদের সিজদায় আপনি আপনার মনের সব কথা, সব আকুতি আল্লাহর কাছে বলবেন এবং এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা বৃদ্ধি। আপনার মনে এই বিশ্বাস দৃঢ় হবে যে আল্লাহ আপনার জন্য যা রেখেছেন তাই সর্বোত্তম। কখন, কিভাবে এবং কার সাথে আপনার বিয়ে হবে এই চিন্তা আপনাকে আর উদ্বিগ্ন করবে না। আপনি আপনার সেরাটা দিয়ে চেষ্টা করবেন এবং বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচানো। আপনার মধ্যে আল্লাহর ভয় এমনভাবে কাজ করবে যে আপনি হারাম রিলেশনশিপ, অপ্রয়োজনীয় কথাবার্তা বা চ্যাটিং থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখবেন, কারণ আপনি জানেন একটি পবিত্র সম্পর্কের শুরু পবিত্র পথেই হতে হয়। ইস্তেখারার গুরুত্ব বোঝা।
আপনি যে কোনো সিদ্ধান্তের আগে আল্লাহর সাহায্য চাইবেন। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রেও আপনি ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে দিক নির্দেশনা চাইবেন। আল্লাহ কুরআনে বলেন, আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তখন বলে দাও, আমি তো করিব, নিকটেই। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা আয়াত 186। এই আয়াতটি আপনাকে ভরসা দেবে। আপনি বুঝতে পারবেন আপনার রব আপনার সব কথা শুনছেন, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। আপনার কাজ হলো এই অপেক্ষার সময়টা আল্লাহর ইবাদতে কাটানো। তৃতীয় লক্ষণ, নিজেকে গড়ে তোলার সক্রিয় প্রচেষ্টা। এবং তৃতীয় লক্ষণটি হল আপনি ঠিক সেই মানুষটি হয়ে ওঠার চেষ্টা করছেন যেমন জীবনসঙ্গী আপনি নিজের জন্য চান। কথাটা খুব সহজ, তাই না? আমরা সবাই একজন দিনদার, যত্নশীল, দায়িত্ববান এবং সুন্দর মনের জীবনসঙ্গী চাই। কিন্তু আমরা কি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে কি তেমন? যখন আল্লাহ আপনাকে প্রস্তুত করেন, তিনি আপনার মধ্যে আত্ম উন্নতির এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দেন। আপনি আর হাত পা গুটিয়ে বসে থাকেন না, বরং নিজেকে সক্রিয়ভাবে গড়ে তুলতে শুরু করেন। এই প্রচেষ্টা কয়েকটি দিকে হতে পারে। চরিত্র গঠন। আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখছেন, ধৈর্যশীল হচ্ছেন, ক্ষমা করতে শিখছেন এবং মানুষের সাথে সুন্দরভাবে কথা বলার অভ্যাস করছেন। আপনি জানেন যে একটি সুখী দাম্পত্য জীবনের ভিত্তি হল সুন্দর চরিত্র। জ্ঞান অর্জন। আপনি দিনই জ্ঞান অর্জন করতে চাইছেন। বিয়ে এবং দাম্পত্য জীবন সম্পর্কে ইসলাম কি বলে তা শিখছেন। স্বামী বা স্ত্রী হিসেবে আপনার কি কি দায়িত্ব ও অধিকার রয়েছে তা জানার চেষ্টা করছেন। দায়িত্বশীল হওয়া। আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, হালাল পথে। নিজের কাজ নিজে করতে শিখছেন, পরিবারের প্রতি দায়িত্বশীল হচ্ছেন। আপনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছেন, কারণ বিয়ে মানে শুধু আবেগ নয়, অনেক বড় দায়িত্ব। অন্যের জন্য আদর্শ হওয়া। আপনার আচরণ, আপনার কাজ দিয়ে আপনি মানুষের জন্য একটি উদাহরণ তৈরি করতে চান। পবিত্র কুরআনের একটি আয়াত এই বিষয়টিকে খুব সুন্দরভাবে তুলে ধরে। দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, আর সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। সূরা আন-নূর আয়াত ২৬। এটা আল্লাহর একটি নীতি। আপনি যেমন হবেন সম্ভবত আপনার সঙ্গীও তেমনই হবেন। তাই আপনি যদি একজন অসাধারণ সঙ্গী চান, তাহলে আগে নিজেকে অসাধারণ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই ছিল সেই ৩টি লক্ষণ। আসুন আরেকবার সংক্ষেপে দেখে নিই। ১. নিজের ভিতরে প্রশান্তি খুঁজে পাওয়া এবং অতীত থেকে শিক্ষা নেওয়া। ২. আল্লাহর সাথে সম্পর্ককে অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ৩. যেমন সঙ্গী চান, নিজেকে ঠিক তেমন একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। যদি এই লক্ষণগুলো আপনি নিজের মধ্যে দেখতে পান, তাহলে শুকরিয়া আদায় করুন। এর মানে এটা নয় যে কালকেই আপনার বিয়ে হয়ে যাবে, বরং এর মানে হলো আপনি সঠিক পথে আছেন। আল্লাহ আপনার এই যাত্রাকে দেখছেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করছেন। ধৈর্য হারাবেন না, দোয়া করতে থাকুন। নিজেকে উন্নত করার এই সফরটা উপভোগ করুন, কারণ এই প্রস্তুতিটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। আপনার আসল লক্ষ্য জীবনসঙ্গী পাওয়া নয়, বরং আল্লাহর একজন প্রিয় বান্দা বা বান্দি হওয়া। যখন আপনি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন আল্লাহ আপনার জন্য সবচেয়ে সুন্দর পুরস্কারটি আপনার সামনে এনে দেবেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা এখনও অবিবাহিত, তাদের সবাইকে নেককার ও চক্ষু শীতলকারী জীবনসঙ্গী দান করো। আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান। আমিন।